মাত্র এক ক্লিকে কিভাবে আপনার কম্পিউটারের সকল প্রয়োজনীয় সফটওয়্যার আপনি খুব সহজেই ইনস্টল করে ফেলতে পারবেন সেটি আজকের ভিডিওতে দেখানো হয়েছে। প্রতিদিনকার মতো ঠিক রাত ৮টার সময় নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এরকম সব টেক রিলেটেড ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। আমাদের কম্পিউটারে উইন্ডোজ দেওয়ার পর সকল সফটওয়্যারগুলো রিমুভ হয়ে যায় পার্মানেন্টলি। তো সেগুলো আমাদের নতুন করে ইনস্টল করার জন্য অনেক কিছু করতে হয়। নেক্সট দিতে হয়, আই অ্যাকসেপ্ট দিতে হয়, টিকমার্ক দিতে হয়, কোনো জায়গা থেকে টিকমার্ক তুলতে হয়। তো সেগুলো এক ক্লিকে ইনস্টল করা গেলে অনেকটা সুবিধা হতো। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো আমাদের প্রয়োজনীয় সকল সফটওয়্যারগুলো এক ক্লিকে আমাদের কম্পিউটারে ইনস্টল করে নিব। তো তার জন্য আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে কম্পিউটার থেকে। এরপর ব্রাউজারে যেয়ে আমাদের গুগলে যেতে হবে। তো গুগলে যাওয়ার পর আমরা গুগল লিখে সার্চ করবো। এরপর গুগলে যাওয়ার পর এখানে আপনারা লিখবেন নাইনাইট। তো নাইনাইট লিখে আপনাদের সার্চ করতে হবে। আমরা দেখতে পাচ্ছেন এখানে লিখছি নাইনাইট, NINIT, নাইনাইট লিখে সার্চ করলে একেবারে সর্বপ্রথম যে ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন এটিতে আপনাদের যেতে হবে। দেখতে পাচ্ছেন আমরা নাইনাইটের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখান থেকে একটু নিচে গেলে একটু সামান্য নিচে নামতে হবে। এখানে দেখতে পাচ্ছেন নাইনাইট সম্পর্কে অনেক কিছু লেখা আছে, এগুলো আপনারা পড়ে নিতে পারেন। তো এর থেকে একটু নিচে নামলেই আপনারা সকল ধরনের প্রয়োজনীয় সফটওয়্যার আমাদের সচরাচর কম্পিউটার ব্যবহার করার জন্য যে সফটওয়্যারগুলো লাগে সেগুলো সবগুলোই এখানে আছে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের সফটওয়্যারই আছে। এখানে ওয়েব ব্রাউজার, তারপরে আপনার ডকুমেন্টস, এরপর সব ধরনের সফটওয়্যার এখানে আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এটা মেসেজিং সফটওয়্যার, জুম এবং অন্যান্য যে মেসেজিংগুলো আছে, স্কাইপ আছে, সবগুলোই প্রায় এখানে পাবেন আপনারা। এরপর আছে সিকিউরিটি, অর্থাৎ এটা হচ্ছে আপনার যে ইন্টারনেট সিকিউরিটি বা ভাইরাস গার্ড যেগুলোকে আমরা বলতাম, তো সেই ধরনের সফটওয়্যারগুলো এখান থেকে ভাইরাস গার্ডগুলো ইনস্টল না করাই ভালো। অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন আশা করি। তো এখান থেকে আরও কিছু সফটওয়্যার আপনারা দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ভাইরাস গার্ডের মধ্যে অ্যাভিরা সহ অ্যাভাস্ট সবগুলোই আছে। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু ডেভেলপার টুলস যে সফটওয়্যারগুলো আমাদের লাগে সচরাচর সেগুলো এখানে সবগুলোই আছে। এছাড়াও আরও আছে আপনার উইন্ডার সহ সব ধরনের সফটওয়্যার আপনি এখানে পেয়ে যাবেন। মূলত আমাদের একটি কম্পিউটার ব্যবহার করার জন্য যে সফটওয়্যারগুলো লাগে সবগুলো এখানে আছে। তো এখানে দেখতে পাচ্ছেন উইন্ডার, তারপর যে জিপ ফাইল আনজিপ করার জন্য যে সফটওয়্যারগুলো লাগে সবগুলো আছে। এরপর এখানে মিডিয়া প্লেয়ার দেখতে পাচ্ছেন, আমাদের ভিডিও অডিও প্লে করার জন্য যে প্লেয়ারগুলো লাগে সেগুলো এখানে আছে। এছাড়াও আরও অনেক ধরনের সফটওয়্যার এখানে আপনারা দেখতে পাবেন। তো সেই যে সফটওয়্যারটি আপনার ইনস্টল করার প্রয়োজন, যেগুলো আপনাকে ইনস্টল করার প্রয়োজন সেগুলো এখান থেকে আপনারা সার্চ করে নেবেন। তারপরে এর যে বাম সাইডে দেখতে পাচ্ছেন টিকমার্ক দেওয়ার অপশান আছে, এই টিকমার্ক দেওয়ার অপশানগুলোতে টিকমার্ক দিয়ে নেবেন। এভাবে দেখতে পাচ্ছেন আমার যেগুলো লাগবে আমি সেটাতে টিকমার্ক দিয়ে নিচ্ছি। তো আপনাদের কম্পিউটারের আপনাদের প্রয়োজনীয়তা অনুযায়ী যে সফটওয়্যারগুলো আপনাদের লাগবে সেগুলোর বাম সাইডে টিকমার্ক আপনারা দিয়ে নেবেন। এরপর আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের যে সফটওয়্যারগুলো আমাদের লাগছে সেগুলোর বাম সাইডে যে বক্স আছে বক্সে আমরা টিকমার্ক দিয়ে নিচ্ছি। তো এখানে এই অনেক ধরনের সফটওয়্যার আছে। এগুলো স্টোরেজ সফটওয়্যার, যে গুগল ড্রাইভ টাইপের যে সফটওয়্যারগুলো, অন ড্রাইভ, গুগল ড্রাইভ, মাইক্রোসফটের অন ড্রাইভ আছে এখানে। তো আপনাদের যেগুলো দরকার সেগুলো নিয়ে নিতে পারেন। আমাদের যেহেতু টেস্টিং পারপাসে করছি সেহেতু বেশি সফটওয়্যার নিব না। এখান থেকে অপেরা মিনির উপর টিকমার্ক দিয়ে নিব আমরা, অপেরাটা আমাদের লাগবে। তো অপেরা মিনিটা নিয়ে নেব। এছাড়াও গুগল ম্যাপস আছে, এখান থেকে ভিএলসিটাও নিয়ে নিতে পারেন। ভিএলসি ভালো একটা মিডিয়া প্লেয়ার, তো ভিএলসিটাও নিয়ে নিতে পারেন। এখান থেকে আরও আছে আপনার গুগল যে গুগল ম্যাপস বা গুগল আর্থ যেটাকে বলা হয়, গুগল আর্থ আছে, গুগল আর্থও আমরা নিয়ে নেব। গুগল আর্থটা এখান থেকে নিয়ে নিব আমরা, টিকমার্ক দিয়ে দিব। তো এইভাবে আপনাদের প্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো এখানে আছে সেগুলো আপনারা টিকমার্ক দিয়ে নেবেন এখান থেকে। আমরা আমাদের প্রয়োজনীয় সফটওয়্যারগুলো টিকমার্ক দিয়ে নিচ্ছি। এবং যেহেতু আমরা টেস্টিং পারপাসে করছি সেহেতু আমাদের বেশি সফটওয়্যার নেওয়ার প্রয়োজন নেই, অল্প কিছু নিয়ে নিব এখান থেকে। আপনাদের প্রয়োজনীয় সফটওয়্যার এখান থেকে সিলেক্ট করার পরে টিকমার্ক দেওয়ার পরে আপনারা একটু নিচে যাবেন। তারপর এই অপশনটা দেখতে পাচ্ছেন গেট ইওর 98 নামক অপশনটির উপর ক্লিক করে দিবেন। এরপর আরেকটি পেজে আপনাদের নিয়ে যাবে। এখান থেকে সাথে সাথে ডাউনলোড হওয়া শুরু হবে। যদি ডাউনলোড হওয়া শুরু না হয় তাহলে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের ডাউনলোডটি শুরু হয়ে যাবে। তবে সচরাচর গেট ইওর 98 উপর ক্লিক করে দিলেই সফটওয়্যারটি ডাউনলোড কমপ্লিট হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমাদের সফটওয়্যারটি এখানে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমরা জাস্ট এটাকে ওপেন করে দিলে আমাদের সফটওয়্যারগুলো ইনস্টল হয়ে যাবে। অর্থাৎ আমরা যে সফটওয়্যারগুলো সিলেক্ট করেছিলাম সবগুলো একসাথে মিলায়ে একটা সফটওয়্যার হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন সেটা আমরা ডেস্কটপে নিয়ে এলাম। তো আপনি প্রতিবার এই কাজগুলো যেগুলো করলেন এগুলো আপনার করা লাগবে না। জাস্ট একবার করে এই যে সফটওয়্যারটি পেয়েছেন এটি আপনি যদি এক জায়গায় সেভ করে রাখেন
রাখেন, তো পরবর্তী কম্পিউটারে উইন্ডোজ দেওয়ার পরে আপনাকে বারবার ওই কাজগুলো করা লাগবে না। জাস্ট এইটাতে ডাবল ক্লিক করে এটা ইনস্টল করলে আপনি যে সফটওয়্যারগুলো সিলেক্ট করে রেখেছিলেন সেগুলো সবই ইনস্টল হয়ে যাবে একবারে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটি ক্লিক করে দিলাম, ডাবল ক্লিক করে দিলাম এবং আমাদের যে সফটওয়্যারগুলো সিলেক্ট করেছিলাম সেগুলো ইনস্টল হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। তো এই শুরু হওয়ার পরে আমাদের আর কোনো কাজ নাই, জাস্ট আমাদের ওয়েট করতে হবে এবং আমাদের সফটওয়্যারগুলো অটোমেটিক সফটওয়্যারগুলো নিজে থেকে ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। তো এই সফটওয়্যারগুলো আমরা যদি নিজেরা ম্যানুয়ালি ইনস্টল করতে যেতাম তো সেক্ষেত্রে আমাদের নেক্সট দিতে হতো, দেন আই অ্যাকসেপ্ট এর উপর মার্ক করে দিতে হতো, দেন আবারও নেক্সট দিতে হতো, এরপর কমপ্লিট হয়ে গেলে ফিনিশ করতে হতো, এরকম অনেক কিছুই করতে হতো। কিন্তু এখানে জাস্ট আমরা এই সফটওয়্যারটি ডাবল ক্লিক করে ওপেন করে দিলেই আমাদের যে সফটওয়্যারগুলো সিলেক্ট করা ছিল সেগুলো সবই নিজে থেকে ইনস্টল হচ্ছে। তো আমাদের অপেরা মিনি যেটা ফার্স্ট সিলেক্ট করা সফটওয়্যার ছিল সেটা কিন্তু ইনস্টল হয়ে যাচ্ছে। এখন দেখতে পাচ্ছেন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এবং ইনস্টলিং লেখা উঠছে, অর্থাৎ আমাদের যে অপেরা মিনি সফটওয়্যারটি ছিল প্রথম সফটওয়্যার, সে প্রথম সফটওয়্যারটি এখন ইনস্টল হচ্ছে। কিন্তু আমরা ম্যানুয়ালি যদি ইনস্টল করতে যেতাম তাহলে আমাদের অনেক কিছুই করা লাগতো, অনেক সময় লাগতো। কিন্তু এখানে জাস্ট একবারেই ডাবল ক্লিক করে দিলে আমাদের আর কোনো কাজ করতে হচ্ছে না, আমরা এটা ডাবল ক্লিক করে দিয়ে অন্য কাজ করতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমাদের যে অপেরা মিনি সফটওয়্যারটি এটি কিন্তু ইনস্টল হয়ে গেছে এবং ডেস্কটপের শর্টকাটটি চলে এসছে এবং পরবর্তী যে সফটওয়্যারগুলো আছে সেগুলো এখন আস্তে আস্তে ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে অটোমেটিক, আমাদের আর কোনো কাজ করতে হবে না। তো অপেরা মিনির রাইট সাইডে দেখতে পাচ্ছেন এখানে ওকে মার্ক উঠেছে, তো যেহেতু এটা ইনস্টল কমপ্লিট হয়ে গেছে সেহেতু ওকে উঠছে এবং পরবর্তী যে সফটওয়্যারটি সেটার সাইডে দেখতে পাচ্ছেন ডাউনলোডিং লেখা উঠছে এবং এখন ইনস্টল হচ্ছে। এখন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, এখন ইনস্টলিং হচ্ছে। তো এভাবেই ইনস্টল কমপ্লিট হয়ে যাওয়ার পর সেমভাবে অপেরা মিনির মতো ওটাও আপনার ডেস্কটপের শর্টকাট চলে আসবে, এরপর তার পরেরটা শুরু হবে। এভাবে আপনি যে সফটওয়্যারগুলো সিলেক্ট করে দেবেন সবগুলোই আপনার ডেস্কটপে চলে আসবে। তো আমরা ভিডিও শর্ট করার জন্য একটু স্কিপ করি। আমাদের সেকেন্ড সফটওয়্যারটি ইনস্টল কমপ্লিট হয়ে গেছে এবং থার্ড সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে। আমাদের থার্ড সফটওয়্যারটি ছিল হচ্ছে গুগল আর্থ। তো গুগল আর্থ সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন সেটাও কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের কাজ শেষ, আমাদের কিন্তু কোনো কিছুই করা লাগে না, জাস্ট এই যে সফটওয়্যারটি তৈরি করেছিলাম 9 সফটওয়্যারটি তৈরি করেছিলাম, এটা তৈরি করার সময় যে সফটওয়্যারগুলো সিলেক্ট করে দিয়েছিলাম সেগুলোই ইনস্টল হয়ে গেছে। এবং আপনি যদি পরবর্তীতে আরেকবার উইন্ডোজ দেওয়ার পর সব সফটওয়্যার ডিলিট হয়ে যায়, জাস্ট এই সফটওয়্যারটা থাকলেই আপনি সবগুলো এক ক্লিকে ইনস্টল করে নিতে পারবেন আপনার কম্পিউটারে। তো এভাবেই আপনি খুব সহজে আপনার কম্পিউটারে এক ক্লিকে সকল ধরনের প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল করে নিতে পারবেন। আর আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।